गुड इवनिंग एवरीवन, वेलकम बैक आवर अभिषेक कोचिंग सेंटर फ्रम विद्याज्योति। तो আমার নাম হচ্ছে অর্পণ রয়। তো আশা করি তোমরা প্রথম লেকচারের যেই ফর্মুলাগুলো দিয়েছিলাম দুটো টেবিল, আশা করি তোমরা ওইগুলো শিখে নিয়েছো। তো সেই ভেবেই আমি তোমাদের নতুন একটা লেকচার স্টার্ট করছি, লেকচার 3। তো আজকে আমরা কিছু ত্রিকোণমিতির ভ্যালু নিয়ে কিভাবে প্রবলেম সলভ করব সেটা আমরা দেখব। ত্রিকোণমিতির ভ্যালু বলতে যেটা আমি দেখাচ্ছি, দেখো এই যে ভ্যালুগুলো আছে ত্রিকোণমিতির টেবিল, যেটা আমরা শিখেছিলাম যে একটা ট্রায়াঙ্গেল দিয়ে যদি একটা এরকম একটা ট্রায়াঙ্গেল ধরি, ঠিক আছে, এটা ছিল 90 ডিগ্রি, এটা হচ্ছে থিটা, যদি ধরি এ বি সি, ঠিক আছে। এই যে থিটাটা আছে, এই যে থিটাটা আছে তার কিন্তু কিছু ভ্যালু কিন্তু অবশ্যই থাকবে। যেরকম এটার ভ্যালু 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত যায় একটা অ্যাঙ্গেলের ভ্যালু। কিন্তু এই ত্রিকোণমিতির এই প্রবলেমটার জন্য, ঠিক আছে, এই ট্রায়াঙ্গেল মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে সমকোণী ত্রিভুজ, তার জন্য কিন্তু এটা এরকম হবে, 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত তার ভ্যালু ভ্যালিড থাকবে, ঠিক আছে। একটা অ্যাঙ্গেলের ভ্যালু সবসময় 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত যায়, কিন্তু এই ট্রায়াঙ্গেলের জন্য যেহেতু এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার জন্য এটা 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত ভ্যালিড হবে, ঠিক আছে, এটা ভ্যালিড হবে না। তো 90 ডিগ্রি ভ্যালিড 0 থেকে 90 হওয়ার কারণটা হচ্ছে, দেখো এই জায়গাতে যদি 90 হয়, ঠিক আছে, অপর যে দুইটা অ্যাঙ্গেল আছে, এটা একটা থিটা, এটা একটা থিটা, ঠিক আছে। তো এই যে দুইটা অ্যাঙ্গেল আছে তাদের যোগফলও কিন্তু যেটা হবে এটার সাথে 90 যোগ করে কিন্তু 180 আসতে হবে, ঠিক আছে। তার জন্য ওই দুইটার ভ্যালু অবশ্যই 90 থেকে তো কম হবেই, ঠিক আছে। ওই দুইটা প্লাস করে কিছু না কিছু ভ্যালু আসতে হবে। যেহেতু এটা 90 হয়ে গেছে, তাহলে কিছু না কিছু 90 থেকে এই দুটোটার ভ্যালু কিছু না কিছু কম তো হবেই, ঠিক আছে। আমাদের টোটাল কিন্তু 180 আসতে হবে। তো সেটাই আমি বলতে চাইছি যে এই যে থিটাটা আছে, এই থিটার ভ্যালু 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত ভ্যালিড থাকবে, এটা বা এটার ক্ষেত্রে, ঠিক আছে। তো আমাদের যে কোনো প্রবলেমের জন্য যে কোনো একটা কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে। যে কোনো প্রবলেমের জন্য আমাদের এরকম দেওয়া থাকবে, এটা যদি 90 হয় এটা দেওয়া থাকতে পারে, বা যদি এটা 90 হয়, এটা থিটা যদি হয়, এরকম ভ্যালু এরকম প্রবলেমও দেওয়া থাকতে পারে। যে কোনো একটা কিন্তু থিটা দেওয়া থাকবে, ঠিক আছে। তো এই ভ্যালুটা যা শিখেছিলাম আমরা সব থিটা বা কিছু একটা ভেরিয়েবলস দিয়ে আমরা শিখেছিলাম। এখন শিখব কিছু অ্যাঙ্গেল, মানে 0, 30, 45, 60, 90 এই ভ্যালু এখানে ভ্যালিড, ঠিক আছে। এই ভ্যালুগুলোর জন্য কীরকম এই ভ্যালুগুলি আসে, যেমন সাইন, কস, টেন, কোসেক, সেক, কট, ঠিক আছে। এইগুলি যে যা আসছে কীভাবে আসছে সেটাই আমরা শিখব, ঠিক আছে। এখানে একটা জিনিস আমি প্রথমেই বলে দিই যে এই জায়গাটা এটা কট দুইবার এসে পড়েছে, এটা রাইটিং মিস্টেক হয়েছে, ঠিক আছে। এটা হবে না, এখানে একটাই হবে, শুধু সাইন, কস, টেন, কোসেক, সেক, কট। দেখো দুটোটা কিন্তু সেমই ভ্যালু, এটাও কট থিটা, এটাও কট থিটা। দেখো নট ডিফাইন এগুলো কিন্তু দুটোই কিন্তু সেম, মানে তোমাদের একটা শিখলেই হবে, ঠিক আছে। এটা রাইটিং মিস্টেক হয়েছে, তার জন্য এটা ইগনোর করে দাও, ঠিক আছে। তো এখন আসি যে থিটা 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত ভ্যালিড, ঠিক আছে। তো 0 ডিগ্রি থেকে, তো এখন যদি বলতে যাই যে সাইন 0 ডিগ্রি টু সাইন 90 ডিগ্রি, ঠিক আছে। প্রত্যেকটা থিটার কিন্তু এই ভ্যালুগুলি, এই থিটার জায়গায় যতগুলি থিটা আছে সবগুলির জায়গায় 0 ডিগ্রি বসাবো, 30, 45, 60, 90 সবগুলি আমরা বসাবো, ঠিক আছে। তো দেখা যাক এখন কি করে ভ্যালুগুলো ফাইন্ড করা হচ্ছে। আমাদের ছিল সাইন থিটা, কস থিটা, এগুলোর সিকোয়েন্স আমরা কীভাবে মনে রেখেছিলাম, সাইকোতে কোসেকো, একটা পোয়েমের মতো শিখেছিলাম, সেইভাবে কিন্তু আমরা এটা মনে রেখেছি। সাইন, কস,
টেন, সাইকোতে কো, কোসেক, কো সে কো মানে কট। ঠিক আছে, ছয়টা কিন্তু ফাংশন হয়ে গেছে। তাছাড়া আমাদের অ্যাঙ্গেল কী কী আছে? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তো এইগুলি কিন্তু ছয়টার জন্য অনেকগুলো ফাংশন। কতগুলো আসবে ভ্যালু? এখানে হচ্ছে ছয়টা আর এখানে হচ্ছে 5টা, মানে 30টা এখানে ভ্যালু কিন্তু আমাদের জানা থাকতে হবে। এবার কথা হচ্ছে আমরা কি এই 30টা ভ্যালু আমরা কি মুখস্থ শিখবো? না, একদম না। দেখো, আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে দুটো কিন্তু টেবিল শিখেছিলাম। একটা ত্রিকোণমিতির ফাংশন, ত্রিকোণমিতির ফাংশন কীভাবে আসছে, সাইন থিটা, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, এটা যে আসছে, তো এরকমভাবে কিছু টেবিল কিন্তু আমরা শিখেছিলাম। তারপর আমরা শিখেছিলাম রেসিপ্রোকাল আইডেন্টিটিস। ঠিক আছে, ওইগুলো দিয়ে আমরা এখানে ভ্যালুগুলি কীভাবে ফাইন্ড করা যায় ইজিলি, সেটাই আমরা দেখব। তাছাড়াও তোমরা অন্যরকমভাবে বের করতে পারো, কিন্তু আমার কথা হচ্ছে যদি এক্সামের সময় যদি তোমাদের দেওয়া থাকে যে এই ভ্যালুটার জন্য তোমাদের ভ্যালু কত হবে, তোমরা তো পুরোটা টেবিল করবে না, বসে বসে লিখবে না। ঠিক আছে, তার জন্য আমি বলছি তোমরা ডাইরেক্টলি ফর্মুলা অনুযায়ী ইজিলি বের করে নাও, অনেকটাই ইজি হয়ে যাবে। কারণ ফিউচারেও তোমাদের যেই প্রবলেমগুলো আসবে সেগুলি হয়তো তোমরা ফর্মুলা ইউজ করতে পারবে, তোমাদের ফর্মুলাও প্র্যাকটিস হয়ে যাবে। এইখানে যেই ফর্মুলা প্র্যাকটিস যেটা করবে ভ্যালু বের করতে, সেটাও তোমাদের একসাথেই হয়ে যাবে। ঠিক আছে, তো অনেকজন অনেক রকম ট্রিক ইউজ করে, কিন্তু আমি যেটা বেটার মনে করি ফর্মুলা দিয়ে এটা বেস্ট। ঠিক আছে, তো প্রথম আমি বাকি 5টা যে ফাংশন আছে তাদেরকে এখন ভুলে যাই। ঠিক আছে, দেখো কি হচ্ছে। সাইন থিটা, প্রথম এই ভ্যালুটা ফাইন্ড করার জন্য প্রথম আমি লিখছি 0, 1, 2, 3, 4। ঠিক আছে, তারপর আমি কি করছি, এটাকে আমি 4 দিয়ে প্রত্যেকটাকে ডিভাইড করছি। 4, 4, 4, 4, 4। দেখো, এটা কিন্তু ম্যান্ডেটরি, যেটা করছে সাইন থিটার জন্য এটা কিন্তু সবসময় এরকমই থাকবে। ঠিক আছে, বা তোমরা মনে করতে পারো যে মনে করো যে অন্য ভ্যালু দিয়েও তোমরা ডিভাইড করবে, এরকম না। কিন্তু প্রথম আমি যা লিখেছি সেটাই কিন্তু তোমরা সবসময় করবে সাইন থিটার জন্য। ঠিক আছে, প্রথম 0, 1, 2, 3, 4 লিখেছি, তারপর 4 দিয়ে সবাইকে ডিভাইড করে দিয়েছি। দেখো, তারপর আমাদের আনসার কী দেবে? 0/4 মানে 0, 1/4, 1/4ই থাকবে, এটা হাফ, এটা 3/4, এটা 1। ঠিক আছে, তারপর যে রেজাল্টটা আসছে তাকে আমি সবাইকে রুট করে দেব। রুট 0, রুট 1/4, রুট ওভার 1/2, রুট ওভার 3/4, রুট 1। ঠিক আছে, তারপর আমাদের যেটা ভ্যালু দেবে, দেখো কি দিচ্ছে, রুটের 0 মানে 0। এখানে যদি এটাকে রুট করি কি আসবে? 1/2। এটাকে যদি রুট করি কি আসবে? 1/√2। এটাকে যদি রুট করি কি আসবে? √3/2। এটাকে যদি রুট করি 1। ঠিক আছে, তো এই ভ্যালুটা আসলো। দেখো, এই আর কিন্তু কিছু করতে হবে না, যে ভ্যালুটা দিয়েছে এটাই হচ্ছে আমাদের সাইন থিটার জন্য ভ্যালিড। ঠিক আছে, যেই ভ্যালুগুলো আমাদের টেবিলে দেওয়া ছিল। ঠিক আছে, দেখো সাইন থিটা কি আছে, সাইন 0 ডিগ্রি ভ্যালু 0, 30 ডিগ্রি ভ্যালু হাফ, সাইন 45 ডিগ্রি ভ্যালু 1/√2, সাইন 60 ডিগ্রি ভ্যালু √3/2, সাইন 90 ভ্যালু 1। দেখো একদম পুরো এসেছে, 0, হাফ, 1/√2, √3/2, 1, 0, হাফ, 1/√2, √3/2, 1। ঠিক আছে, পেয়ে গেলাম সাইন থিটার। সাইন থিটার সকল যেই ভ্যালুগুলো আমাদের জানতে হবে 0, 30 অ্যাঙ্গেলের, 0, 30, 60, 40, 45, 60, 90 সবগুলি কিন্তু আমরা জেনে গেছি। ঠিক আছে, এখন দেখো বাকি যে অ্যাঙ্গেলগুলি আছে কিভাবে আমরা মুখস্থ না করে ফর্মুলা অনুযায়ী আমরা লিখতে পারি। ঠিক আছে, তো আমি এগুলিকে মুছে দিচ্ছি।
ঠিক আছে। এখন শুধু আমরা ডাইরেক্ট এখানে সাইন থিটার ভ্যালুগুলো পুট করে দেব, ঠিক আছে। দেখো সাইন থিটার 0 ডিগ্রি ভ্যালু কত ছিল? 0। 30 ডিগ্রির ভ্যালু হাফ, 40 ডিগ্রির ভ্যালু 1/√2, 60 ডিগ্রি ভ্যালু √3/2, 90 ডিগ্রি ভ্যালু 1, ঠিক আছে। এখন দেখো তারপর কি আছে, সাইকোতে, কো মানে কস, কস থিটা, ঠিক আছে। এবার এইটার ভ্যালু আমাদের ফাইন্ড করতে হবে, ঠিক আছে। এইখানে একটা ট্রিক দেখো, এখানে যেই ট্রিকটা ইউজ করছি, দেখো যেগুলো পিছে মানে লাস্ট আছে, লাস্ট যেটা 90 সাইনের 90 ডিগ্রি ভ্যালু 1, যেগুলো লাস্ট আছে সেগুলোকে আমি প্রথমে ক্রসভাবে নিয়ে আসছি, ঠিক আছে। 1টাকে নিয়ে আসছি এখানে, ঠিক আছে। 60 √3/2 এটা আসলো, √3/2 এখানে, এটাকে যদি ক্রস করি এটা তো এটাই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। এটাকে যদি ক্রস করি এটা চলে যাবে এখানে হাফ, এটাকে যদি ক্রস করি এটা চলে যাবে এখানে, মানে এরকম টাইপ, ঠিক আছে। এটা এসে পড়েছে এই জায়গায়, ঠিক আছে, এটা এসে পড়েছে এই জায়গায়, ঠিক আছে। এটা সেম রয়েছে, এটা চলে গেছে এই জায়গায়, এটা চলে গেছে লাস্টে, ঠিক আছে। বুঝা গেল কিভাবে হলো? আমি আবার করছি, দেখো আমি আবার করছি, সাইন 0 ডিগ্রি ভ্যালু 0, হাফ 1/√2, √3/2 আর হচ্ছে 1। তারপর কি করেছি, কসের জন্য 1টাকে ক্রসভাবে আমরা নিয়ে এসে পড়েছি, লাস্টেরটা এসে পড়েছে এখানে, √3/2 আসবে এখানে। তারপর এটাকে ক্রস করলে তো এটাই থাকবে, এটার চেঞ্জ হবে না, এটাকে ক্রস করলে এখানে আসবে, আর এটাকে করলে এখানে আসবে, শেষ। কোসের জন্য ভ্যালু বেরিয়ে গেল। দেখো এখন যে এটাই ভ্যালু, হ্যাঁ এটাই ভ্যালু, 1 এখানে এসে পড়েছে, √3/2 এসে পড়েছে, 1/√2 আছে, এটা ওইখানে চলে গেছে, 0 লাস্টে চলে গেছে, শেষ। তো একটা কথাই বলবো, তোমরা যদি এই দুইটা ফাংশন, যদি ফাংশনের ভ্যালু তোমরা যদি এরকমভাবে দুইটা ঘর যদি তোমরা, প্রথমটা তো তোমরা যেভাবে প্রসেস বলেছি কী করতে, প্রথম লিখবে 0 1 2 করে, তারপর 4 দিয়ে ডিভাইড করে, তারপর রেজাল্টটা যেটা আসবে সেটাকে রুট দিয়ে সবাইকে রুট করে দেবে, তারপর যে ভ্যালুটা আসবে সেটা কিন্তু এটা, তারপর কস থিটার জন্য এটা করে দেবে, বাস। এই দুইটা ফাংশন যদি তোমরা শিখে ফেলো, আর প্রথম যে আমি লেকচারে বলেছিলাম দুইটা টেবিলের মধ্যে রেসিপ্রোকাল আইডেন্টিটিস, যে সেকেন্ড টেবিলটা, ওইটা যদি তোমরা ভালো করে শিখতে পারো, এই টেবিলটার জন্য একদম 100% তোমরা ইজিলি বাকি যেই 1টা 2টা 3টা 4টা আরও 4টা ফাংশনের জন্য যেই ভ্যালুগুলো আছে সেগুলো কিন্তু ইজিলি রেসিপ্রোকাল আইডেন্টিটিস দিয়ে তোমরা ইজিলি বের করে নিতে পারবে, এটা আমার গ্যারান্টি। দেখো আমি কিভাবে করছি, দেখো এখন আসছে কি, সাইন কস টেন থিটা আসছে। তো টেন থিটা মানে কি ছিল, আমি কিন্তু ফর্মুলা লিখিয়ে দিয়েছিলাম, টেন থিটা সাইন থিটা বাই কস থিটা, এটা কিন্তু ছিল, এখানে একটা থিটা হবে, সরি, টেন থিটা, এটা একটা ছিল, অর কি ছিল 1/cot, এটা একটা ছিল, ঠিক আছে। তো আমরা এখন জানি কি সাইন আর কোস, কট কি জানি, কট কিন্তু জানি না, তার জন্য এইটা আমরা ইগনোর করব। আমি কিন্তু রেসিপ্রোকাল আইডেন্টিটিস যে সেকেন্ড টেবিলটা ছিল সেখান থেকে আমি কিন্তু এটাকে মানে এনেছি, ঠিক আছে, ফর্মুলাটা টেন থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা অর 1/cot থিটা, ঠিক আছে। এটা একটা আমরা কিন্তু দুটা ফর্মুলা শিখেছিলাম, কিন্তু এখন এই টেবিলটার জন্য আমাদের টেন থিটার জন্য এটা হবে অ্যাপ্লাই এই ফর্মুলাটা, ঠিক আছে। তাহলে সাইন থিটা বাই কস থিটা এটাই আমরা এখানে অ্যাপ্লাই করব, এটা কিন্তু এখন অ্যাপ্লাই করব না, ঠিক আছে, কারণ যেহেতু আমরা কটের কোনো
ভ্যালুই ফাইন্ড করে নিই। দেখো আমি কিভাবে করছি, এটা তো থিটা, তোমরা ভাবতে পারো এটা থিটা, ওটার সাথে আমরা কিভাবে বের করব। ঠিক আছে, আমি দেখাচ্ছি কিভাবে করব এখানে। দেখো টেন থিটা কত ভ্যালু বের করতে হবে, টেন 0 ডিগ্রি, টেন 30 সবগুলি আমরা বের করব। দেখো টেন 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু সাইন 0 ডিগ্রি বাই কস 0 ডিগ্রি। ঠিক আছে, মানে থিটার জায়গায় এখন প্রত্যেকটা 0 বসবে, 30 বসবে, 45 বসবে, 60 বসবে, 90 বসবে। ঠিক আছে, তারপর আমরা যে ভ্যালুগুলো আছে সেগুলো পুট করে দেবো। দেখো টেন 0 ডিগ্রি মানে সাইন, মানে এটা এখানে যা আসবে এই জায়গাতেও সেম আসবে। এখানে যদি 30 থাকে এখানেও 30 আসবে, এখানে যদি 45 থাকে এখানেও 45 আসবে, কিন্তু যেটা এখানে থাকবে দুই সাইডেও সেম আসতে হবে। ঠিক আছে, কারণ আমরা জানি কি টেন থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে, এ থিটা সবাই কিন্তু সেম, তাহলে এটা যা হবে এগুলো কিন্তু তাই হতে হবে। ঠিক আছে, তো দেখো তো যদি আমি এখানে বসাই সাইন 0 ডিগ্রি ভ্যালু 0, কস 0 ডিগ্রি ভ্যালু 1। ঠিক আছে, এখন কিন্তু থিটা নেই, এখন কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। কস 0 মানে 1, সাইন 0 মানে 0। আনসার কত দেবে, কোন একটা সংখ্যাকে 0কে যদি কোনো সংখ্যা দ্বারা ডিভাইড করি তাহলে কিন্তু এটা সবসময় 0 আনসার আসে। ঠিক আছে, 0কে কী করছি আমরা 1 দিয়ে ডিভাইড করছি, 1 দিয়ে যেহেতু ডিভাইড করছি তার জন্য এটার আনসার কত আসবে, 0। যা আসবে 0 ডিগ্রির জন্য এটা পুট করে দেবো। তারপর দেখো 30। ঠিক আছে, টেন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি বাই কস 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সাইন 30 কত, 1/2, কস 30 ভ্যালু কত, রুট 3/2, রুট 3/2। দেখো কত আসছে, হাফ ইন্টু 2/√3। নিচের ভ্যালুটা কিন্তু উল্টে যায়। ঠিক আছে, যদি এটা তো ডিভাইড আছে, হাফ ডিভাইড বাই √3/2, এটা যদি আমরা ইন্টু আকারে নিয়ে আসি, এই ইন্টুটা যদি মাঝখানে নিয়ে আসি তাহলে নিচেরটা কিন্তু উল্টে যায়। ঠিক আছে, 2টা চলে যায় উপরে, √3 চলে যায় নিচে, তারপর কেটে দিলাম, কত আসলো 1/√3। তাহলে কত হবে 1/√3। ঠিক আছে, তারপর দেখো 30 চলে গেল, তারপর আসবে কত 45। ঠিক আছে, 45 যদি আসে, দেখো 10 45 ডিগ্রি। ঠিক আছে, সাইন 45 কস 45। ঠিক আছে, সাইন 45 এর ভ্যালু কত, 1/√2, কস 45 এর ভ্যালু কত, 1/√2। দুটাকে কাটলে কত আসে, 1, এটা 1। ঠিক আছে, দেখো কিভাবে আমরা রেসিপ্রোকাল আইডেন্টিটি যে সেকেন্ড টেবিলটা দ্বারা ইজিলি আমরা কিন্তু বের করে নিতে পারছি। ঠিক আছে, তারপর দেখো 10 60। তো 10 60 যদি বসাই কি আসবে, দেখো 10 60 60 60 60। ঠিক আছে, সাইন 60 ভ্যালু কত, √3/2, √3/2। কস 60 ভ্যালু কত, হাফ। ঠিক আছে, দেখো কস 60 ভ্যালু কিন্তু হাফ। ঠিক আছে, তাহলে কি হবে, √3/2 ইন্টু 2/1, সেম √3/2কে ডিভাইড করছে হাফ, তাহলে কি হবে, ডিভাইড যদি ইন্টু হয়ে যায় তাহলে কিন্তু নিচেরটা উল্টে যায়। তো 2/1 এসে পড়েছে, 2 ক্যান্সেল, কত আসবে, √3। কত আসবে,
√3। তারপর tan 90, tan 90 জন্য এখন বের করছি। tan 90 কত হবে? 90 sin 90 এর ভ্যালু 1, cos 90 এর ভ্যালু 0। এখন কথা হচ্ছে প্রথম যে আমরা বলেছিলাম যে 0কে 1 দ্বারা যদি ডিভাইড করি তাহলে এটা 0 আসে। এবার যদি 1কে 0 দ্বারা ডিভাইড করি তাহলে কত আসবে? 1কে যদি 0 দ্বারা ডিভাইড করি সেটা আসবে আনডিফাইন বা নট ডিফাইন। ঠিক আছে, কারণ দেখো 0 বলতে কি, 0 বলতে কিছুই না। 0 জিনিসটা কি? কিছুই না। তো তাকে যদি কোনো একটা সংখ্যাকে যদি কিছু না দ্বারা ডিভাইড করি সেটা তো কোনো মিনিংলেস হয়, ঠিক আছে না? তো তার জন্যই 1কে যদি আমরা 0 দ্বারা ডিভাইড করি তাহলে সবসময় কিন্তু এটা আনডিফাইন আসবে। ঠিক আছে, 0 দ্বারা কোনো সংখ্যাকে ডিভাইড করা যায় না। তুমি 0কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে কিন্তু 0 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করতে পারবে না। ঠিক আছে, তার জন্যই এটা নট ডিফাইন বা আনডিফাইন তোমরা লিখতে পারো। ঠিক আছে, আর সাধারণত এই যে আনডিফাইন যে এই ভ্যালু দ্বারা কোনো সময় প্রবলেম আসে না। ঠিক আছে, যে কোনো একটা প্রবলেমের মধ্যে ভ্যালুটা যেটা ফাইন্ড করলে এটা আনডিফাইন চলে আসলো, এরকম কিন্তু সাধারণত হয় না। ঠিক আছে, এরকম সাধারণত হয় না, তার জন্য এই প্রবলেম আসে না এই জায়গা থেকে যে এই যে ভ্যালুটা আসবে tan 90 ভ্যালু কত আসবে? এটা আনডিফাইন আসবে, তো আনডিফাইন আসবে। তো এখানে যে ভ্যালুটা আসবে এটা আসবে আনডিফাইন। ঠিক আছে, এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা দিয়ে কখনো প্রবলেম আসে না। ঠিক আছে, তো এটা সাধারণত তোমরা জানার জন্য ভালো যে এটা 90 ভ্যালু কত আসে আনডিফাইন, এটা জানার জন্য ভালো, কিন্তু সাধারণত প্রবলেম আসে না। তোমরা জেনে রাখো সেটাই যথেষ্ট। আর বাকি যে ভ্যালুগুলো আছে সেগুলোতে কিন্তু প্রবলেম আসবে। ঠিক আছে, তো দেখো এখন কথা হচ্ছে আমরা যে এইভাবে ইজিলি এটাকে বের করে নিচ্ছি, এটা কি ঠিক আছে? হ্যাঁ, আমরা ভেরিফাই করব এখন। দেখো 10 0 আসলো, 1/√3 1√3 আনডিফাইন। দেখো এবার টেবিলের সাথে মিলছে কিনা। 0 1/√3 1√3 নট ডিফাইন। আমি লিখেছি আনডিফাইন, এটা হচ্ছে নট ডিফাইন, একই মিনিং। ঠিক আছে, তো দেখো কিভাবে ইজিলি আমরা কিন্তু রেসিপ্রোকাল দিয়ে বের করে নিচ্ছি। বাকি যে আরও 3টা আছে কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, সবগুলি কিন্তু আমরা ইজিলি রেসিপ্রোকাল ফর্মুলা দিয়ে বের করে নিতে পারবো। দেখো তারপর কি আসছে? সাইন কস 10, তারপর আসছে কোসেক, এবার হচ্ছে কোসেকের ফর্মুলা কি ছিল? কোসেক থিটা মানে 1/sin থিটা। ঠিক আছে, এবার কি করব? এখানে যা বসাবো এখানেও সেম বসাবো। ঠিক আছে, এই অ্যাঙ্গেল দুটোটা সেম থাকবে। তারপর 0 30 45 যা আসবে সেটাই কিন্তু আমরা এখানে বসিয়ে দেব। কি আসছে? রেসিপ্রোকাল, সবটাই রেসিপ্রোকালের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তো দেখো কি করছি। কোসেক 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি। কোসেক 0 সাইন 0 আসলো এখানে 1/sin 0। সাইন 0 ভ্যালু কত? 0। 1/0 কি আসবে? আনডিফাইন্ড, কারণ 0 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ যায় না। আনডিফাইন্ড, ডিভাইড করা যাবে না, তার জন্য আনডিফাইন্ড। ঠিক আছে, তারপর কি আসবে? 30। ঠিক আছে, 30 আসবে। 30 সাইন 30 ভ্যালু কত? হাফ। ঠিক আছে, এখন ক্যালকুলেশনটা হচ্ছে 1 ইন্টু, ঠিক আছে, সাইন 30 ভ্যালু হাফ। ঠিক আছে, 1 ইন্টু ভাগটা যদি মাল্টিপ্লাই হয়ে যায় কি হবে? 2/1 কি আসবে তাহলে? 2। কোসেক 30 ভ্যালু 2। ঠিক আছে, এসে পড়লো। তারপর আসবে 45।
45 দেখো কীভাবে বের করছি। ফোরটি ফাইভ কত আসবে সাইন 45 1/√2 তাহলে কি হবে 1 ইন্টু এটা আসবে উল্টে যাবে √2, ঠিক আছে। তারপর আসবে 60 ডিগ্রি, ঠিক আছে। সিক্সটির জন্য দেখো 60 এখানে আসবে 60, ঠিক আছে। তো 1/sin60 sin 60 ভ্যালু কত √3/2 কি হবে 1 ইন্টু 2/√3, ঠিক আছে। তাহলে কত আসবে আনসার 2/√3 ঠিক আছে। তারপর 90-র জন্য দেখো 90 আসলো 1/sin90 কত 1, তাহলে কত আসবে 1। আলটিমেটলি কি হলো দেখো সাইনের যে ভ্যালুগুলো আছে সেগুলি উল্টোটা হয়েছে। জিরোর উল্টা 1/, যদি 0 করি আনডিফাইন্ড, এটার উল্টা 1/2 মানে 2, এটার উল্টো 1/√2 কি আসবে √2, এটা √3/2 উল্টোলে কি আসবে 2/√3, এটা 1/1 মানে 1, মানে ফর্মুলাটা এই জায়গাতে ইউজ হচ্ছে cos θ = 1/sin θ, 1/ মানে রেসিপ্রোকাল, সবগুলি রেসিপ্রোকাল এসে পড়েছে, সবটাই কিন্তু রেসিপ্রোকাল প্রপার্টি দিয়ে এখানে করা হচ্ছে। দেখো তোমরা ইজিলি কিন্তু ফাইন্ড করে নিচ্ছ, কিন্তু আমারও কিন্তু এই ভ্যালুগুলো মুখস্থ নেই। তো তোমরাও সেম, যদি এই দুইটা টেবিল তোমরা বের করে নিতে পারো তারপর রেসিপ্রোকাল দিয়ে তোমরা ইজিলি কিন্তু বের করে নিতে পারবে। তাহলে বুঝতেই পারছো রেসিপ্রোকাল যে টেবিলটা আছে, যে ফর্মুলাটা আছে ওটা কতটুকু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর কোসেক গেল আরও দুইটা, ঠিক আছে। দেখো ওইটা ঠিক সেইভাবে রেসিপ্রোকাল দিয়ে ইজিলি বের হয়ে যাবে। কি আসবে কস সেক, কোসেকের পরে আসবে সেক। এবার সেকের জন্য বের করব সেক 0, সেক 0, সেক 30 সবগুলি বের হবে। কি আসবে সেক থিটার ফর্মুলা কী ছিল, সেক থিটা ছিল 1/cos θ, ঠিক আছে, এরকম ছিল। তারপর সেমভাবে বসিয়ে দেবো 0, 30 এখানে যা বসবে এখানেও তাই বসবে, ঠিক আছে, মানে উল্টোটা, কসের উল্টোটা এখানে আসবে, ঠিক আছে। ঠিক আছে, এটা থিটাই থাকুক, আমি আবার করছি। সেক 0 ডিগ্রি 1/cos 0 ডিগ্রি, ঠিক আছে। সেক 0 ডিগ্রি cos 0 ভ্যালু কত ছিল 1, 1/1 মানে 1। দেখো সেম এটা কিন্তু উল্টোই কিন্তু আসবে, এটার উল্টোটাই এখানে আসবে। তারপর 30 তোমরা মিলিয়ে নেবে, থার্টি কত আসবে 1/cos 30 ভ্যালু √3/2, উল্টোলে কি হবে 2/√3। তোমরা তো বুঝে ফেলছো আশা করি এটা কিভাবে এসে পড়েছে উল্টোলে। তাও আমি দেখিয়ে দিচ্ছি, এখানে 1 ইন্টু 2/√3 মানে ডিভাইডটা ইন্টু হয়ে গেছে, কত আসবে 2/√3 এটা আসবে, এটার আনসার, ঠিক আছে। তো এটাই উল্টোটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে। তারপর সেম এটার উল্টো কি হবে আমি এখন তোমাদের আশা করি ডাইরেক্ট দেখালেও তোমরা বুঝে নেবে, ঠিক আছে। দেখো তাহলে এটার 1/√2 দ্যাট মিন্স 1/√2 সেকের জন্য 2, ঠিক আছে।
1/√2 ছিল, তাহলে 1/√2, ঠিক আছে, এরকম আসবে। তাহলে কত হবে? √2, ঠিক আছে, এখানে সেম √2 আসবে, ঠিক আছে, কস আর সেক 1/√2, ঠিক আছে, আসলো। তারপর আসছে হাফ, 1/1/2, উল্টোলে কি আসবে? 2, ঠিক আছে। তারপর 0, এবার কথা হচ্ছে 0কে উল্টোলে কি হবে? 1/0, ঠিক আছে, তো 1/0 এটা আমি করিয়ে দিচ্ছি, দেখো। কি ছিল? 90, sec 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/cos 90। cos 90 ভ্যালু কত? cos 90 হচ্ছে 0, ঠিক আছে। 0কে তো যদি ভাগ করি, 1কে 0 দ্বারা তো কখনো ভাগ যাবে না, কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ যায় না, তাহলে আনডিফাইন্ড, ঠিক আছে। তাহলে কি আসবে? এটা আনডিফাইন্ড, ঠিক আছে, বেরিয়ে গেল। বেসিক্যালি সেম, সবটাই হচ্ছে উল্টোটা, ঠিক আছে, উল্টোটা এসে পড়েছে। দেখো 1-এর উল্টো 1/1, এটাই আসছে। 1 এটা করলে উল্টে যাবে, 2/√3 আসবে। তারপর এটা 1/1/√2 করলে শুধু √2 আসবে। এটাকে উল্টোলে 1/half করলে 2 আসবে। আর এটাকে 1/0 করলে উল্টে আনডিফাইন্ড চলে আসবে। 0-র উল্টে সবসময় আনডিফাইন্ড, মানে 1/0 মানে আনডিফাইন্ড, ঠিক আছে, বোঝা গেল। এখন দেখো, এখন হচ্ছে cot থিটা। এটাও সেম, আমরা কিন্তু কটের জন্য কিন্তু দুইটা ফর্মুলা শিখেছি। cot থিটা ইজ ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা, অর আরেকটা গেছিলাম 1/tan থিটা। এখন কিন্তু আমরা যে কোনো একটা ফর্মুলা ইউজ করলেই আমরা পারি, কারণ দেখো cos থিটার ভ্যালু পেয়ে গেছি, sin থিটার ভ্যালু আমরা প্রথমে বের করে ফেলেছি, tan থিটার ভ্যালু অলরেডি আমরা পেয়েছি, এই তিনটাই কিন্তু আমরা জানি, ঠিক আছে। তার জন্য কিন্তু আমরা এই দুইটার মধ্যে যে কোনো ভ্যালুই আমরা যদি বসাই ইজিলি সব দুটোটাই সেম আসবে, কোনো যে আলাদা আসবে এরকম সেরকম কোনো ব্যাপার নেই, দুটোটাই কিন্তু সেম আসবে, ঠিক আছে। তো তোমরা যে কোনো একটা ইউজ করলেই পারো, ঠিক আছে। তো আমি ভালো মনে করি এটা ইউজ করতে, কারণ দুটার ভ্যালুই বসাতে হবে, এখানে শুধু একটার ভ্যালু বসাতে হবে, শুধু টেনের ভ্যালুটা, তাহলেই আসবে, ঠিক আছে। তাহলে আমি এটাই নিচ্ছি, ঠিক আছে। cot থিটা 1/tan থিটা, ঠিক আছে। তাহলে টেনের উল্টোটা আসবে tan, এটার উল্টো যদি cot থিটা ইজ ইকুয়াল টু 1/tan থিটা, মানে 1/0, সেম আনডিফাইন্ড। কীভাবে আসলো আশা করি বুঝতে পেরেছো। 1/0 আসবে, যেহেতু cot থিটা কি 1/tan থিটা, tan 0 ভ্যালু বের করছি, 1/0 মানে আনডিফাইন্ড। এটার যদি উল্টে 1/√3 মানে √3, এটা যদি উল্টে 1/1 মানে 1, এটা যদি উল্টে যায় কত আসবে? 1/√3, ঠিক আছে। এবার কথা হচ্ছে আনডিফাইন্ডের উল্টো কি, ঠিক আছে। দেখো আনডিফাইন্ড মানে কি? আনডিফাইন্ড ইজ ইকুয়াল টু 1/0, ঠিক আছে। আনডিফাইন্ড ইজ ইকুয়াল টু 1/0, তাহলে এটাকে যদি আমরা উল্টাই তাহলে কি আসবে? 1/1/0 এরকম চলে আসবে। তারপর ডিভাইডটাকে যদি আমরা এইভাবে উল্টে নিই, 1 × 0/1, ডিভাইড আছে নিচেরটা উল্টে যাবে, 0/1 আর চলে আসবে, কি আসবে? সবটাই তো 0ই চলে আসবে, মানে আনডিফাইন্ডের উল্টোটা হচ্ছে 0, ঠিক আছে, বুঝা গেল। টেনের জন্য কত বেরিয়ে গেল, দেখো সবটাই কিন্তু রেসিপ্রোকাল। এইটা প্রথম তোমাদের ফার্স্ট তোমরা যে প্রসেসটা বলেছি সেভাবে বের করবে, সেকেন্ডটা ক্রস করে দেবে, ইজিলি চলে আসবে। তারপর tan থেকে শুরু করে
কট পর্যন্ত সবটি কিন্তু রেসিপ্রোকাল ফর্মুলা দিয়ে ইজিলি তোমরা বের করে নিতে পারবে। বোঝা গেল? আশা করি এই টেবিলটা তোমরা কিন্তু বুঝে ফেলেছো, একদম ইজি। ঠিক আছে, তো আশা করি কোনো কনফিউশন নেই এই টেবিলটার মধ্যে, তোমরা ইজিলি তোমরা এটাকে বের করে নিতে পারবে রেসিপ্রোকাল ফর্মুলা দিয়ে। ঠিক আছে, তো একটা এক্সাম্পল ছিল, তো আমি এটা নেক্সট ক্লাসে তোমাদের দেখিয়ে দেবো কীভাবে হচ্ছে। তো আজকে তোমাদের এটাই থাকুক, তোমরা টেবিলটা অবশ্যই তোমরা শিখে নেবে। তো আশা করি তোমরা এই টেবিলটার যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি অবশ্যই তোমাদের আবার দেখিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই। তোমরা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের চ্যানেলের নাম হচ্ছে অভিষেক কোচিং সেন্টার। তো আমরা অবশ্যই তোমাদের সাথে জুড়িয়ে থাকবো এবং তোমাদের যা প্রবলেম হবে সেটা তোমাদের দেখিয়ে দেবো। ধন্যবাদ।